প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলে। ভাবুন তো, ভারত মহাসাগরে এমন একটি যুদ্ধজাহাজ প্রবেশ করলো যার আকাশ বর্তমান ভারতীয় ডিস্ট্রয়ারগুলোর চেয়ে অনেক বড়, যার হাতে থাকবে বিপুল সংখ্যক মিসাইল কল, অত্যাধুনিক রাডার ও সেন্সর, এবং যার নকশাই করা হচ্ছে ভবিষ্যতের নেটওয়ার্ক সেন্ট্রিক নেভাল ওয়ারফেয়ারের কথা মাথায় রেখে। এই যুদ্ধজাহাজের নাম প্রজেক্ট 18 নেক্সট জেনারেশন ডিস্ট্রয়ার। কিন্তু এখানে রয়েছে একটি গুরুত্বপূর্ণ টুইস্ট। জাহাজটি নকশা নিয়ে কাজ এগোলেও ডিফেন্স অ্যাকিউজিশন কাউন্সিল এবং অ্যাকেপ্টেন্সি অফ নেসেসিটি AON এখনও বাকি। তাহলে প্রশ্ন হচ্ছে, প্রজেক্ট 18 আসলে কতটা এগিয়েছে? কেন এত বড় যুদ্ধজাহাজ দরকার ভারতের? আর এর পেছনে কি রয়েছে চায়না ফ্যাক্টর? আজকের ভিডিওতে পুরো বিষয়টি বিশ্লেষণ করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। ভারতীয় নৌবাহিনীর বর্তমান ডিস্ট্রয়ার ফ্লিট এর অন্যতম আধুনিক জাহাজ হল বিশাখাপত্তনম ক্লাস বা প্রজেক্ট 15B। কিন্তু সমুদ্র যুদ্ধের চরিত্র দ্রুত বদলে যাচ্ছে। এখন শুধু বড় কামান বা কয়েকটি অ্যান্টিশিপ মিসাইল থাকলেই হবে না। একটি আধুনিক যুদ্ধজাহাজকে একই সঙ্গে এয়ার ডিফেন্স, অ্যান্টিশিপ ওয়ারফেয়ার, অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার, লং রেঞ্জ স্ট্রাইক, নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার এবং আনম্যান্ড সিস্টেম পরিচালনা করতে হবে। এই পরিবর্তিত যুদ্ধক্ষেত্রের জন্য সামনে আসছে প্রজেক্ট 18। প্রজেক্ট 18 হল ইন্ডিয়ান নেভির প্রপোজড নেক্সট জেনারেশন ডিস্ট্রয়ার প্রোগ্রাম। এর ডেজিং এর সঙ্গে নেভি এবং ওয়ারশিপ ডেজিং ব্যুরো GRSE এবং মাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেড MDL যুক্ত রয়েছে। মূল উদ্দেশ্য হল বিশাখাপত্তনম ক্লাসের পরবর্তী প্রজন্মের আরও বড় টেকনোলজিক্যালি অ্যাডভান্স সারফেস কম্ব্যাটেন্ট তৈরি করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর সাইজ। বিভিন্ন প্রকল্প রিপোর্ট P18 এর ডিসপ্লেসমেন্ট প্রায় 11,000 থেকে 13,000 টন বা তারও বেশি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। তুলনায় বিশাখাপত্তনম ক্লাস ডিসপ্লেসমেন্ট প্রায় 750 থেকে 800 টনের কাছাকাছি। অর্থাৎ এটি শুধুমাত্র একটি ডিস্ট্রয়ার নয়, আকার এবং ক্যাপাবিলিটির দিক দিয়ে এটি ভবিষ্যতের ক্রুসার সাইজ সারফেস কম্ব্যাটমেন্ট এর কাছাকাছি চলে যেতে পারে। এখন প্রশ্ন, ভারতের এত বড় ডিস্ট্রয়ার দরকার কেন? এর উত্তর লুকিয়ে আছে ইন্ডিয়ান অক্সন রিজিয়ন এর ইন্দো প্যাসিফিক এর পরবর্তী স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টে। চীন দ্রুত তার নৌবাহিনী সম্প্রসারণ করছে। তার টাইপ 055 এর মতো বড় সারফেস কম্ব্যাটেন্ট এবং এয়ারক্রাফট ক্যারিয়ার ব্যাটেল গ্রাউন্ড ও ভবিষ্যতের মেরিটাইম ব্যালেন্সকে বদলে দিতে পারে। ভারতের জন্য তাই শুধু নিজের উপকূল রক্ষা করাই যথেষ্ট নয়। ভারতকে একই সঙ্গে আরবিয়ান সি, বাই অফ বেঙ্গল এবং আন্দামান সি এবং উইডার ইন্ডিয়ান অক্সন জুড়ে মেরিটাইম প্রেসেন্সি বজায় রাখতে হবে। আর এই কাজের জন্য দরকার এমন যুদ্ধজাহাজ যা অনেক দূরে গিয়ে দীর্ঘ সময় অপারেশন চালাতে পারবে এবং নিজের সঙ্গে থাকা ক্যারিয়ার এবং অন্যান্য ওয়ারশিপকে এয়ার ডিফেন্স দিতে পারবে। সেখানেই প্রজেক্ট 18 এর গুরুত্ব। প্রজেক্ট 18 এর সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলি হলো, একটি হলো সম্ভাব্য লার্জ ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম বা BLS ক্যাপাবিলিটি, যেমন এয়ার ডিফেন্স মিসাইল, লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল, অ্যান্টিশিপ মিসাইল, ল্যান্ড অ্যাটাক মিসাইল এবং ভবিষ্যতে আরও অ্যাডভান্স ওয়েপন সিস্টেম সংযুক্ত করা হবে। অর্থাৎ একটি P-80 শুধু শত্রুর জাহাজ ধ্বংস করবে না, নিজেকে এবং ফ্লিটের জাহাজকেও ডিফেন্ড করতে পারবে। আর এর সঙ্গে যুক্ত হবে অত্যাধুনিক রাডার এবং সেন্সর নেটওয়ার্ক। ফলে একটি P-80 কার্যকর সমুদ্রে একটি মোবাইল কমব্যাট অ্যান্ড কন্ট্রোল মুড হিসেবে কাজ করতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি হলো ইন্টারগ্রেটেড ইলেকট্রনিক প্রপুলেশন বা IEP। এবার আসি GRSE বা MDL এর কথায়। ভারতের ইন্ডিজিনিয়াস ওয়ারশিপ কনস্ট্রাকশন ক্যাপাবিলিটি তৈরিতে এই দুই শিপ ওয়ার্ল্ড এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। MDL ইতিমধ্যেই কলকাতা এবং বিশাখাপত্তনম ক্লাসের মতো বড় ডিস্ট্রয়ার তৈরি করেছে। অন্যদিকে GRSE
ইন্ডিয়ান নেভি এর জন্য একাধিক মেজর ওয়ারশিপ নির্মাণ করেছে। তাই প্রজেক্ট 80 এর মতো বিশাল প্রোগ্রাম বাস্তবায়নে এই 2 শিপইয়ার্ডস এর অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। জিআরএসি এর সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী প্রজেক্ট 80 এখন আসল প্রশ্ন, চায়না কেন এই আলোচনার এত গুরুত্বপূর্ণ? কারণ ভারত মহাসাগর শুধু ভারতের ব্যাকওয়ার্ড নয়, এটি গ্লোবাল ট্রেড এর অন্যতম গুরুত্বপূর্ণ মেরিটাইম করিডোর। চায়না এর এনার্জি ইম্পোর্টের একটি বড় অংশ ইন্ডিয়ান অক্সন মেরিটাইম রুটস এর সঙ্গে সম্পর্কিত। অন্যদিকে চায়না পাকিস্তান এবং গোয়াদার এবং ইন্ডিয়ান অক্সনের অন্যান্য স্ট্র্যাটেজিক ইনফ্রাস্ট্রাকচার এর মাধ্যমে নিজের মেরিটাইম ফুটপ্রিন্ট বাড়াচ্ছে। ভারত তাই শুধু ল্যান্ড বর্ডার শক্তি বাড়ালে চলবে না। তবে মনে রাখতে হবে, প্রজেক্ট 80 এখনো ফিউচার প্রোগ্রাম। এওএন না হওয়া পর্যন্ত ফাইনাল ডেলিভারি টাইমলাইন নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাবে না। কিন্তু একটি বিষয় স্পষ্ট, ভারতীয় নৌবাহিনী ধীরে ধীরে এমন যুদ্ধজাহাজের দিকে এগোচ্ছে যেগুলো শুধু মিসাইল ক্যারিয়র নয়, একটি সম্পূর্ণ নেটওয়ার্ক মেরিটাইম কমব্যাট হাব। আজকের বিশাখাপত্তনম ক্লাস যদি বর্তমান প্রজন্মের শক্তি হয়, তাহলে প্রজেক্ট 80 হতে পারে আগামী দিনে ইন্ডিয়ান নেভির অন্যতম গুরুত্বপূর্ণ সারফেস কমব্যাটেন্ট। আর যদি এই প্রোগ্রাম সময়মতো ফাইনাল কনস্ট্রাকশনের দিকে এগোয়, তাহলে 2030 এর দশকের পর ভারত মহাসাগরের নেভাল ব্যালেন্সের প্রভাব যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে পারে। আপনার কি মনে হয়, ভারতের প্রজেক্ট 18 কি বেশি জোর দেওয়া উচিত, নাকি এই অর্থে আরও বেশি সংখ্যক ছোট ডিস্ট্রয়ার বা ফ্রিগেট তৈরি করা উচিত? কমেন্টে অবশ্যই জানাবেন। প্রিয় দর্শক, ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।